সে তো নয় হলো, আজ কয়েকটা দিন একদম মাটি হয়ে গেল। আমি হচ্ছি এই দেশের একটা নাম করা চোর। চুরি না করতে পারলে আমার হাতটা মোটেই ভালো লাগে। তাছাড়া এই চুরি করে করেই জীবিকা নির্বাহ করি। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, একটা মাত্র দাদা আমার আছে। দাদা তাও ঠিকমতো কাজকর্ম করে না। না, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। কিন্তু আজ আবার কোথায় চুরি করতে যাই, দেখি ওই যে সামনের গ্রামটা, ওই গ্রামে গিয়ে দেখি যে কিছু চুরি করতে পারি কি না। চুরি না করলে আমার আবার পেটের ভাত হজমই হবে না। যাই। তাই তো, কোথায় কি চুরি করি। আজকাল সব লোকজন আমার ভয়ে সব সময় দরজায় তালা দিয়ে রাখে, অথচ আমার চুরি না করলে তো আমার আবার সংসারই। ওখানে কি? আচ্ছা, একটা পাখাটির মোঠা, তাই নয়? ঠিক আছে, কি আর করব, আমি একটু দেখে আসি যেদিকে কেউ আছে কিনা, তারপরে দেখছি। না, কেউ কোথাও নেই। এইবার আমি এক কাজ করি, এই যে পাকাটি, এই যখন কিছুই পেলাম না, এই পাকাটির মোটাটাই নিয়ে যাই। এটা চুরি করে আমার আবার গিন্নির ওই উনুন ধরাতে তো আবার পাকাটি লাগবে। কেউ কোথাও দেখছে না তো? দেখি তো। না, নেই। যাই, তাড়াতাড়ি কেটে পড়ে। না, চোরের জ্বালায় আর থাকার উপায় নেই। ঘর বাড়ি কখনো আজ খোলা রাখা যাচ্ছে না। কি যে করি, দেখি ওই বাগানের পাশে কমোটা খড়ি নেড়েছিলাম, দেখে আসি। এ কি? হায় 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 রে, আমার তো একটা পাকাটিও নেই। সমুদ্রের চোর সব চুরি করে নিয়ে পেয়ে গিয়েছে। ওরে বাপরে, এখন আমি কি করবো? আরে ওই তো, ওরে শালা, ওই তো এক চোর মনে হচ্ছে, পাকাটি নিয়ে যাচ্ছে। যাই, ওটাকে ধরতেই হবে। যত হই হই করো, আমি আর দৌড়চ্ছি না। এই পাকাটি আমি দেবো না। আমি তাড়াতাড়ি, দাঁড়া দাঁড়া। কে? তুমি আমার পাকাটি নিয়ে কোথায় যাচ্ছ? আগে পাকাটি? হ্যাঁ, এই যে তুমি তো একটা বড় চোর। হ্যাঁ, বলো বলো, কেন এমন করে চুরি করে পালাচ্ছ বলো। এই যে দাদা, আমাকে দেখে কি আপনার চোর বলে মনে হয়? কেন? আপনি জানেন আমি কত বড় বংশের ছেলে, আর আপনি আমাকে চোর বলছেন? চোর না তো কি, তুমি তোমার এই যে পাকাটি চুরি করে পালাচ্ছ, এটার তো দোষ আমার নয়। তাহলে এই দোষ হচ্ছে আপনার পাকাটি। তার মানে? আরে আমি আপনার পাকাটির পাশ দিয়ে আসছিলাম, হঠাৎ করে পাকারগুলো ফটাস করে আমার বগলের মধ্যে ঢুকে গেল। তা আমি কি করব? পাকাটি তোমার ফটাস করে বগলের মধ্যে ঢুকে গেল? হারামজাদা, এই তোকে আমি। আপনি আমার মারবেন? শুধু শুধু মেরি আর কি লাভ? এ জীবনে মাছ তো কম খেলাম নয়, আপনার হাতে ব্যথা হবে, আর মারতে হবে না। এই বাইরে দে, নাও ভাই, নাও, তোমার পাকাটি নিয়ে চলে যাও, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, সমুদ্রে সব চোরের দল চুরি করে ফাঁকা করে দিল। ফের যদি কোনোদিন তোকে এই গ্রামে দেখি, না না, দেখবেন না, আমি চলে যাই। যাই, পাকাটির বোঝা নিয়ে অন্তত এক আটি পাকাটি তো অন্তত বাঁচানো গেল। চাই চাই। তাই তো, কি করি এখন? না, আমার আর ভাল লাগছে না। চুরি করতে গিয়ে ধরে প্যাদানি খেলাম। হ্যাঁ, দেখি অন্য বাড়ি গিয়ে চেষ্টা করি, কোথাও চুরি করা যায় কিনা। তাই তো, ভাইটা আমার কোথায় গেল? একমাত্র মা বাবা মরা ভাই, তাকে আমি কত যত্ন করে লালন পালন করেছি। ওকে বিয়ে দিতে হবে। দেখি তো ওই পাড়াটা ঘুরে আসি, কোথায় গেল।
ভাই ভাই কি এ ভাই কি কি রে তুই এখানে, আমি তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন দাদা আমায় খুঁজে বেড়াচ্ছ কেন? ওরে সারাদিন কি ঘুরে ঘুরে বেড়ালি চলবে? না দাদা, আজকে চুরি করতে গিয়ে প্রায় প্যাদানি খেয়েছিলাম, অনেক কষ্টে বেশি এসেছি। এই সব সময় কি চুরি করলে হয়? হ্যাঁ আমরা মানলাম যে আমরা এই রাজ্যের সব থেকে নাম করা চোর, কিন্তু সব সময় কি চুরি করলে হয়? তাহলে কি করতে হবে? শোন, তোকে বিয়ে করতে হবে। বিয়ে? ওরে আমার মতো চোরকে আর মেয়ে দেবে কে বলতো? চোর হলেও তো আমরা মানুষ। দাদা এক এক করে তো 12-13টা বিয়ে দিলি, একটাও তো টিকলো না। তা তুই আমায় বিয়ে দিয়ে কি করবি? শোন, এই মেয়েটা খারাপ না, বংশ টংশ শুনেছি খুব ভালো। কি বললি? মাংস? হট, মাংস নাই বংশ। সে আবার কি? আরে বংশ মানে তাদের মানে পরিবেশ, মেয়ে, তাদের নাম ডাক সব কিছু আছে। এটা চল, তোকে বিয়ে করতে হবে। তাহলে একটু দাঁড়া। কেন? আমি একটু ওই মানে ধুতি না পাঞ্জাবি, তারপরে চুড়িদারটা পরে আসি। আরে ওগুলো লাগবে না। তো এমনি এমনি বিয়ে হবে নাকি? আরে তোর যা ড্রেস আছে এটা খারাপ না, বুঝলি? শোন, তুই চল, এই ড্রেসেই যদি মেয়ে পছন্দ করে বিয়ে দিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে চল চল শালা আজকেই বিয়ে করে নিয়ে আসি। হ্যাঁ চল। এ ভাই, ওখানে কি করছিস? দাঁড়া। কিরে কচুর পাতা তুললি কেন? দাদা রে, বিয়ে করতে হলে তো নাকে রুমাল দিয়ে যেতে হয়, তা তুই তোমার সে সময় দিলি না, তা রুমাল কোথায় পাবো? এই কচুর পাতাটাই মুখে দিয়ে বিয়েটা করে নেবো। যে চল তাহলে, চল তাতে চল। চল চল। কি গো, মেয়ে কি বলেছে? মত পরিবর্তন করেছে? না গো, মেয়ে বলছি আমি আর বিয়েই করব না। আহ, কেন বিয়ে করবে না? না বাবা, আমি আর বিয়ে করব না। আরে বাবা, তুই যদি বিয়ে না করিস তাহলে তো আমাদের সংসারটাই অচল হয়ে যাবে। হ্যাঁ, এই নিয়ে তো আমার 16 বার বিয়ে দিলে, 16টা বিয়ে আমি করেছি, অথচ একটা স্বামীরও ঘর করতে পারলাম না। ওরে মা আমার, তোর কি আর এই ঘর করার জন্য বিয়ে দিয়েছি? হ্যাঁ, সে তো আমি জানি। আচ্ছা বাবা, তুমি বলো তো, আর কত ছেলের আমি সর্বনাশ করব? যতদিন বাজবি ততদিনই সর্বনাশ করতে হবে। ওরে, তুই তো আমার ডিম পাড়া হাঁস, বুঝলি, সোনার ডিম পাড়া। তোকে যদি বারবার এই তো এদিন কয়েকটা বিয়ে করে দিলে, তাকে আমি যা 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 ছিল চুরি করে সব তোমার কাছে পৌঁছে দিয়েছি। হ্যাঁ, তারপরে আবার আমাকে তালাক দিয়েছে বলে তার কাছে 10 লাখ টাকাও আদায় করলে, এতেও তোমার হচ্ছে না। আমি আর বিয়ে করব না। মামা ওরকম করে না, দেখ আমাদের গোষ্ঠীটাই চোর আমরা। হ্যাঁ, চিটারি না করে কি বাঁচি? হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস মারে। দেখ, তুই যদি এরকম বিয়ে না করিস তাহলে তো আমাদের সংসার চলবে না মা। তোমরা আমার ভবিষ্যৎ। চুপ কর। আরে ভবিষ্যৎ তুই কি জল খাবি? হ্যাঁ, কই গো, বাড়ি আসেন? ওই ওই ছেলে পক্ষ আর ছেলে মনে হয় এলো। শোন মা, তুই কিন্তু একদম একদম কিন্তু অমত করবি না। হ্যাঁ, এসো বাবা, এসো। বসো বাবা। তা পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? আগে না না, তেমন কষ্ট হয়নি। তা বাবা, ছেলেকে আগে আমার ভাই। হ্যাঁ, বসো বাবা, তোমরা বসো বসো বসো। এই হচ্ছে আমার মেয়ে। হ্যাঁ, কই আমি একটু দেখি। দেখি, এবার আমি চোখ মেরে দেবো। বাপরে, ওরে শালা, এই মেয়েটা তো আমাকে দেখা মাত্র বিদ্যুতের মতন একদম ঝমক মারছে গো। আচ্ছা ভাই, তুই এখানে বস, বুঝলি, আমি দেখি একটু ঘুরে আসি। আচ্ছা, আপনারা কথাবার্তা বলুন, আমি একটুখানি বাইরে থেকে ঘুরে আসি, ঠিক আছে? আচ্ছা বাবা, তাড়াতাড়ি এসো। এই যে, আপনি ভালো আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি।
তা তুমি ভালো আছেন? হ্যাঁ, দেখ, বলছি তোমার আমার পছন্দ হইস তো? হ্যাঁ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তা তো হবে, আমাকে দেখতে শুনতে তো আর খারাপ না। তারপরে 13-14 বার বিয়ে করেছি, ঠিক তো পারছ? ঠিক তো পাচ্ছিস নে? তুমি নিজেকে অত চালাক মনে করো না। আমারও 16 বার বিয়ে হয়েছে। আমাকে একবার ঘরে নিয়ে দেখো না কি করি। তোমার শোয়ার কাঁথা অবধি থাকবে না। হ্যাঁ বাবা, তা এক কাজ করো, দেখো শোনো, এইখানে এত বসে সময় নষ্ট করে লাভ নেই। চলো সন্ধ্যাবেলায় তোমাদের বিয়ে দেব। এক কাজ করো, এসো তোমরা কিছু খাওয়া দাওয়া করো। হ্যাঁ চলো। কি হলো? আপনি চলো কেন? তুমি আর আমি একটু ভাত খাই নেবো, চলেন? ঠিক আছে তাহলে চলুন। তাই তো, কি করা যায়? কি আর করি, দেখি একটু মেয়েটার খোঁজ খবর নিতে হবে। ওই তো সামনে দেখছি একজন মোড়ল বসে আছে, যাই। ভালো আছেন? কে কে বাবা? আমি তো তোমাকে জীবনে দেখিনি, চিনি না। না মানে আপনি আমাকে চিনবেন কি করে কাকা? এই আপনাদের এখানেই তো প্রথম এলাম। কেন বাবা? ওই যে সামনে যে বাড়িটা দেখছেন, হ্যাঁ, ওই বাড়িতে একটা মেয়ে আছে, ওকে দেখতে এসেছি আমার ভাইয়ের জন্য। তা মেয়েটা খারাপ না দেখতে, পছন্দ হলেই আর কি বিয়েটা দিয়ে দেবো। তা বলুন তো ফ্যামিলিটা কেমন, আর মেয়েটাই বা কেমন? বাবা বসো 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 বসো। শোনো বাবা, আমার কাছে যখন এসেছো, কি আর বলি, যত হোক আমাদের গ্রামের ব্যাপার তো। শোনো, মেয়ে যখন দেখতে এসছো আর আমার কাছে যখন জানতে চাইছো, আমি বলছি শোনো, ওদের গোষ্ঠীটাই হলো চোর। কি বললে? আগে হ্যাঁ, গোষ্ঠীটাই চোর, আর ওদের চোর হচ্ছে পদবী। হ্যাঁ, চোর পদবী। আগে হ্যাঁ, তার কারণ হচ্ছে ওদের কাজ হচ্ছে পরকে ঠকিয়ে চুরি করে, ওদের কাজ হচ্ছে সবাইকে মানে চুরি করে ফাঁকা করে দেওয়া। এই যে ওর মেয়েটা কমসে কম 16 বার বিয়ে হয়েছে, যেখানেই যায় সেই বাড়িতে চুরি করে সব ফাঁকা করে দিয়ে নিয়ে আসে, এমনকি তাদের ফাঁসি আবার টাকাও আদায় করে। সে কি এই ব্যাপার? না না না, ও ঘরে তো বিয়ে দেওয়া যাবে না। এখন বাবা সেটা তোমাদের ব্যাপার। আর আমি যে তোমায় বললাম, এ যেন তুমি আবার বলো না। চলি বাবা চলি। সে কি, আমরা তো চোর, অথচ আমাদের উপরের চোর। যাই, এই যে বাবা, এই যে শোনো শোনো বাবা, তুমি মানে কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছ? না মানে আপনাদের এই গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখছি। না বাবা, এই গ্রামে ঘোরাঘুরি করো না, গ্রামের লোকজন মোটেই ভালো নয়, বুঝেছো? তার কারণ হচ্ছে আমার ভালো কেউ দেখতে পারে না। এই যে আমি একটু ভালো মন্দ খাই, ঘর বাড়ি ভালো করেছি এই জন্য। তত বললামই, চোরের মার বড় গলা। চলো বাবা চলো, এই ওদিকে সবাই তোমার জন্য বসে আছে, চলো চলো। তাই তো, তোমার দাদাটা কোথায় গেল? ও দাদা মাদা লাগবে না, আপনি তাড়াতাড়ি আমাদের সাইড হাতে একদা করে দেন তো আমি বাড়ি চলে যাই। আরে বাবা হ্যাঁ, তোমাদের সঙ্গে তো বিয়ে দেবো বলেই তো আমি সব কিছু ব্যবস্থা করলাম। না, এ বিয়ে হবে না। কেন দাদা, এ বিয়ে হবে না কেন? ওরে ভাই, তুই জানিস নি আমরা আর কি চোর, তার থেকে বড় চোরেরা। দাদা শোন, কথা হচ্ছে কি, ওই মেয়েটার কমসে কম 16 বার বিয়ে হয়েছে। ও দাদা, আমারও তো 14 বার হয়েছে, ভালোই মিশে, কেন বিয়ে হলে কোথা কি? ওরে ভাই,
শোন ভাই, এখানে বিয়ে দেওয়া যাবে না। কেন? তার কারণ হচ্ছে মেয়েটার 16 বার বিয়ে হয়েছে। আমারও তো 14 বার হয়েছে, 2 বার নাই কমই হয়েছে। ওরে ভাই, এরা মহাচোর। ওই মেয়েটা বিয়ের পরে আমাদের বাড়ি থেকে যা যা আছে সব চুরি করে ফাঁকা করে দেবে। দাদা রে, ওরে ওই মেয়ে একবার আমার কাছে দিয়ে দেখ না, তারপর কি হয়। না না না, এ বিয়ে হবে না, কিছুতেই হবে না। কেন বাবা, এ বিয়ে হবে না কেন? কে কি বলেছে? ও, বুঝতে পেরেছি, ওই যে গোপাল কাকা কিছু বলেছে, তাই নয়? হ্যাঁ, আমি এক্ষুনি ধরে নিয়ে আসছি, এক্ষুনি যাচ্ছি। এই চলো, বলো বলো তুমি একে কি বলেছো? আমি কি বলেছি মানে? যার জন্য ওরা প্রথমে আমার মেয়েকে পছন্দ করলো, বিয়ে করবে, আর তোমার কথা মতো সে বিয়ে করছে না। হ্যাঁ, ঠিকই তো বলেছি। তুমি তো 1 নাম্বার চিটা। তোমার মেয়েকে তুমি 16 বার বিয়ে দিয়েছো, এবং তোমার মেয়ে সেই বাড়িতে গিয়ে চুরি করে ফাঁকা করে দিয়ে আবার চলে আসে। তারপর তুমি ছেলেকে ফাঁসিয়ে 5 লাখ 10 লাখ করে তার কাছে টাকা আদায় করো না? যেটা সত্য সেটা বলেছি। দাদা দাদা দাদা, আপনি আমার পেস্টেজটা একদম হাম্পার করে দিলেন। এই কথাগুলো পরেও বলতে পারতেন, তাই না? পরে বলতে পারতেন। না না না, যেটা উচিত কথা আমি সেটা বলেছি। এবার ওদের খুশি, ওদের যদি বিয়ে হয় হোক, আর না করে না করুক। চল ভাই, এ বিয়ে করবো না। না, আমি বিয়ে করব। এই, বললাম তো এ বিয়ে হবে না। আমি বিয়ে করব। বাবা দেখো, তোমরা আমার মেয়েটাকে ছেড়ে চলে যেও না। আমি মানছি যে আমি একজন চোর, কিন্তু আমি যতটুকু শুনেছি তোমরাও তো চোর। তাই শোনো, এই চোরে চোরে মাস্তাতো ভাই এতে আর এমন কি। শোনো, তোমরাও চোর, আমরাও চোর, তা চোরের সঙ্গে তো চোরেরই সম্পর্ক হবে। আমার মেয়েটাকে নাও, আমি কথা দিলাম এই জীবনে আর কোনোদিন ওই চুরি বাটপাড়ি করব না। বেশ, আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন, আমরাও কথা দিলাম আজ থেকে আমরা আর ওই চুরি করব না এবং ভালো হয়ে থাকবো। তাহলে একটা চুকেই গেল। তাহলে আমাদের বিয়েটা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হবে। ওগো, তুমি আমায় বিয়ে করবেন তো? আরে হ্যাঁ, আমার মা বাবা যখন বিয়ে দিচ্ছে, হ্যাঁ, তখন তো অবশ্যই করব। ঠিক আছে, তাহলে এই লগ্নে আমার মেয়ের হাত আগে তোমার হাতে তুলে দিলাম। হ্যাঁ, নাও বাবা, এবার তোমরা। মা, ও বাবা। এ কি, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? আরে আমি তো কাঁদছি মা বাবাকে ছেড়ে যাব বলে। আর আমি তো কাঁদছি তোমাকে নেব বলে। তার কারণ আমার মনে হয় না যে তোমার সঙ্গে। বাঁধাও, শোনো। শোন মা, এবার তুই প্রণাম কর তোর স্বামীকে। হ্যাঁ, থাক থাক থাক, ওটো 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 ওটো। প্রণাম। আমার প্রণাম নাও। থাক থাক থাক, তুমি সৌভাগ্যবতী হয়, বছরে যেন 3-4টে করে ছেলে মেয়ে। ভালো থাকো, ভালো থাকো। এ কি, তুমি আমায় প্রণাম করছো কেন? বা, তুমি আমাকে করলে কেন? আরে তুমি তোমার স্বামী, ওই জন্য প্রণাম করেছি। ও তাই, আমার শালা ভুল হয়ে গেছে, ব্রেক ফেল হয়ে যাচ্ছে, বুঝলে তো? হ্যাঁ, যাকে বাবা, শোনো, যা হবার সব কিছুই হলো। এবার বিয়ে থাওয়াটা ভালোভাবে হলো, এবার সবাই ভালোভাবে থাকবে। আর কেন চুরি জুয়োর চুরি নয়, ঠিক আছে? তাই হবে। আমিও বলছি যে দেখো, আজ আমরাও চোর, তোমরাও চোর। আমাদের জন্য গ্রামের মানুষ ঠিক মতন শুয়ে বসে থাকতে পায় না এবং ভালোভাবে ঘুমাতেও পায় না। তাই আজ থেকে আমরা চুরি বন্ধ করলাম। 2 ফ্যামিলি এক হয়ে এই চোরে চোরে মাস্তাতো ভাই থেকে এবার আমরা ভালোভাবে বেঁচে থাকবো, বেআই বেআইন হয়ে।